ধরেন আপনার হাতে সময় একেবারে কম, হয়তো মাত্র একদিন বা তারও কম, কিন্তু ইচ্ছা করছে ঝর্ণা দেখার, একটা রিফ্রেশ হওয়ার, একটু প্রাকৃতিক সৌন্দর্যে ডুব দেওয়ার। তাহলে কি করবেন? অবশ্যই একটা উপায় খুঁজে বের করতে হবে, তাই না? এমন এক মুহূর্তে মাথায় এলো চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত সহস্রধারা 2 কিন্তু দেখে আসা যায়। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, অসাধারণ লাগছিল, আর দেখলাম কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে ঢাকা থেকে যাওয়া যায়। তো দেরি না করে এক শুক্রবারে প্ল্যান করে ফেললাম। ঢাকা থেকে একেবারে ভোরে রওনা দিয়ে ঝর্ণায় গোসল করে খেয়ে দিয়ে নামাজ পড়ে আবার সন্ধ্যা 7টা-8টার মধ্যেই ঢাকায় ফিরে এসেছি। একদিনের ছোট্ট এই ট্যুরটা ছিল একেবারে অসাধারণ, একটা রিফ্রেশিং এক্সপেরিয়েন্স। আপনার মাথায়ও যদি এরকম কোনো প্ল্যান আসে বা ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য এবং আপনাকে অনেক হেল্প করবে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে যাবেন, খরচ কেমন পড়বে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সময় গেলে ঝর্ণায় পানি পাবেন। সীতাকুণ্ডে কিন্তু অনেকগুলো ঝর্ণা আছে, আপনি সেগুলো এক্সপ্লোর করতে পারেন যদি সময় থাকে। তবে চলুন শুরু থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আসলে বাসে করে সীতাকুণ্ড চলে গিয়েছিলাম, ট্রেনে করেও যেতে পারেন। ভাড়াগুলো আমি একটু পরে আপনাদেরকে সব কিছু জানিয়ে দিচ্ছি। আজকে কিন্তু ভিডিওতে খরচ সম্পর্কে ব্রেকডাউন থাকবে। তো আমরা কিন্তু নেমে গিয়েছি এই জায়গাটা। এটা হচ্ছে ছোটো দরগার হাট থেকে আমরা একটা সিএনজি ভাড়া নিয়েছি, 100 টাকা সিএনজি ভাড়া। আপনি যেখানে থাকুন না কেন, সীতাকুণ্ড বাজার থেকে একটা লোকাল বাসে করে আপনি ছোটো দরগার হাট নামে একটা জায়গায় আসতে হবে। সেখান থেকেই আপনাকে সিএনজি রিজার্ভ করতে হবে। আপনার সিএনজি পার হেড 100 টাকা করে পড়বে, খুব বেশি না। আপনি যদি ট্রেনে আসেন, সেখানে ওই সীতাকুণ্ড বাজার থেকে আপনি ছোটো দরগার হাট থাকবেন, লোকাল বাসে 10 টাকা ভাড়া দিলেই চলে আসতে পারবেন। অনেক সময় বাসে আসলে আপনি এখানে ডিরেক্ট নামতে পারবেন, একেবারে সীতাকুণ্ডের ভিতরে পর্যন্ত না যেয়ে এখানে বললেই হবে যে আপনি ছোটো দরগার হাট বাজারে নামবেন। তো আমরা কিন্তু এই যে যাচ্ছি, আমি আর আমার ওয়াইফ ছিল। তো আমরা খুব শর্ট ট্রিপে একটা চলে আসছি, খুব ভোরে রওনা দিয়ে। 5:30টার বাস ছিল, ইউনিক বাস, নন এসি ছিল। এগুলোর ওই যে বাসটার নিচে লেগ রেস্ট ছিল, এই জন্য এটা নিয়েছিলাম। হ্যাঁ, এই জন্য একটু সুবিধা, তবে প্রচুর স্পিডে আসছে। আপনি যে কোনো অনেক বাস আছে যেগুলো চট্টগ্রামগামী বাসগুলো, যে কোনো একটাতে উঠে আসতে পারেন। ভাড়া খুব বেশি না, 400-500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর সময় বেশিও লাগে না, 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যেই হয়ে যায়। এর কমেও যেতে পারেন জ্যাম না থাকলে। যেটা কিন্তু আমরা এখন ওই সহস্রধারা 2 এর দিকে যাচ্ছি। ওইখানে একটা সহস্রধারা সেচ নামে একটা প্রকল্প আছে, ওর ভিতরে এই ঝর্ণাটা আছে। ওখানে কিন্তু সুন্দর একটা লেকও আছে। তো এটা প্রথমবার আসছি, অনেক ভিডিও দেখছিলাম আর কি। তো বললাম খুব শর্ট টাইমে একটু ঘুরে যাই, ভালো লাগবে আর কি। তো আপনারা এরকম করতে পারেন। তো পুরো সিএনজি কিন্তু আমরা দুজন মিলে রিজার্ভ নিয়ে নিয়েছি। তো পার হেড 100 টাকা পড়লে আমরা দুজন নিছি আর কি, 200-300 টাকার মধ্যে দিয়ে দিছি। আপনারা দামাদামি করে নেবেন আর কি, সমস্যা হবে না। অনেকজন একসাথে হলে আরও দাম কমে যাবে। যাওয়ার রাস্তাটা ভালোই পরিষ্কার, কোনো একবারে সুন্দর একটা রাস্তা। তো দেখতে দেখতে আমরা কিন্তু ঝর্ণার খুব কাছে চলে আসছি। এখানে একটা সুন্দর লেক আছে, একটু পরে দেখাচ্ছি। সেই লেকের মধ্যে দিয়ে আপনাদেরকে নৌকা করে আপনার ইয়েতে যেতে হবে, ঝর্ণার কাছাকাছি যেতে হবে। বর্ষাকালে লেকটা পরিপূর্ণ থাকে, অনেক সময় শীতকালে একেবারে লেকে পানি থাকে না। তবে লেকের গভীরতা অনেক ভালো। দেখেন লেকটা কিন্তু অনেক সুন্দর, আমার কিন্তু লেকটা অনেক ভালো লাগছে। এখানে আপনাকে একটা নৌকা ভাড়া করতে হবে, নৌকা ভাড়া করে ওইখানে যেতে হবে। ওই নৌকায় আবার আপনাকে নিয়ে আসবে, নৌকাটা রাউন্ড দিতেই থাকে আর কি। তো আপনি পার হেড 50 থেকে 60 টাকা করে ভাড়া নিয়ে এই নৌকার রাইডে নিতে পারেন। দেখেন লেকটা কত সুন্দর, চারিদিকে সবুজ আর লেকের পানি ওইরকম নীল, অনেক ভালো লাগছে। আমরা কিন্তু নৌকার জন্য ওয়েট করছি, নৌকা হয়তো চলে গেছে সামনে। এখানে দেখেন অনেকে তাঁবু করে রাত্রে এখানে রাত্রি যাপন করে। তবে যারা ফ্যামিলি নিয়ে আসবেন, আমার মনে হয় না রাতে থাকা দরকার আছে, সিকিউরিটি একটা ঝামেলা থাকতে পারে, কারণ এখানে ওইরকম কোনো সিকিউর করার জন্য কোনো মানুষ নাই। আমাদের নৌকা এসে গেছে, আমরা নৌকায় উঠে গেছি। তো তেমন কোনো লাইফ জ্যাকেট ছিল না। তো যারা সাঁতার পারেন না তারা একটু সাবধানে বসবেন, বা সাথে করে লাইফ জ্যাকেট নিয়ে গেলে আরও ভালো হয়। তেমন কোনো লাইফ জ্যাকেট তখন ছিল না, আমরা যাচ্ছি। তো এই সময়টা কিন্তু অনেক ভালো লাগছে আমার, অনেক সুন্দর করে আপনি এনজয় করতে পারবেন। একেবারে লেকের মধ্যে দিয়ে সুন্দরভাবে যায়, দেখেন কি সুন্দর পাহাড়গুলো। অনেকে কিন্তু এভাবে নৌকা না যেয়ে ওই মেইন রাস্তা থেকে গাড়ি থেকে নেমে হেঁটেও ট্রেকিং করে এখানে যাওয়া যায়, তবে সেটা একটু কষ্টসাধ্য ব্যাপার। তো আমি নৌকা দিয়ে যাওয়ার প্রেফার করি। ঝর্ণা দেখতে আসলে যেটা সবচেয়ে বড় অসুবিধা হয় সেটা হচ্ছে ঝর্ণায় পানি থাকে কিনা। যেহেতু এখন বর্ষাকালের শুরু, আশা করছি একটু পানি থাকবে। তো আপনারা যারা ঝর্ণা দেখতে আসবেন তারা অবশ্যই এই বর্ষাকালটা চুজ করতে পারেন, এই সময় পানি থাকে। যদিও একেবারে খুব লাক ভালো না হলে খুব বেশি পানি পাওয়া যায় না। দেখা যাক আজকে আমরা কেমন পানি পাই।
তো এইটা একটা অনেক বড় সমস্যা। অনেক জায়গায় দেখবেন প্ল্যান করে গেছেন কিন্তু ঝর্ণায় কোনো পানি নাই। আবার যখন ঝর্ণায় অনেক বেশি পানি থাকে তখন যাওয়া অনেক রিস্ক হয়ে যায়। যদিও এই সহস্রধারা 2 ঝর্ণাটা যেতে কোনো সমস্যা হয় না, কোনো ট্রেকিং করতে হয় না, একেবারে আপনাকে সিএনজি একবারে সামনে নামাই দিবে। লেকটা খুব এনজয় করছিলাম, আপনারা একটু দেখেন। লেকের স্বচ্ছ পানি, সুন্দর একটা বাতাস, অনেক ভালো লাগছিল। তো আমরা সবাই নেমে গেছি। এই যে এখান থেকে আরেকটু হেঁটে সামনের দিকে যেতে হবে, হাঁটার রাস্তা একটু। তো একটু যদি খুব বর্ষায় আসেন তাহলে একটু সাবধানে থাকবেন যেন জোক টোক না ধরে। আবার আমাদের ক্ষেত্রে এরকম কিছু হয়নি, আমরা সুন্দরভাবে হেঁটে গেছি। এই যে দেখেন ঝর্ণায় খুব বেশি যে পানি পাবো মনে হচ্ছে না, লম্বা করে ভিডিও করছি যেন ফুল ভিউ নিতে পারি। যাচ্ছি ঝর্ণার দিকে, দেখতে পাচ্ছেন ঝর্ণাটা ফুল বর্ষায় অনেক সুন্দর থাকে একেবারে। আমরা খুব বেশি পানি পাবো মনে হচ্ছে না, তবে ব্যাড লাক, তাও দেখি। তবে তাও কিন্তু অনেক মজা করছি, অনেক সুন্দরভাবে গোসল করছি। দূর থেকে অনেক পানি কম মনে হলেও কাছে গেলে অনেক পানি পাইছি আমরা। তো আমরা পাশে ব্যাগ রেখে কিছু সিনেমেটিক শট নিয়েই গোসল করা শুরু করে দিলাম। এই যে দেখেন এরকমই পানি পাইছিলাম, তেমন বেশি না, কি সবাই এখানেই গোসল করছিল। তবে পাথরগুলো অনেক পিচ্ছিল ছিল, একটু সাবধানে দাঁড়াইতে হয়, তাছাড়া পা পিছলাই যায়। আমরা যে দেখি আর কিছু মানুষজন অলরেডি ওখানে আছে, তো সবাই মজা করে গোসল করছিল, আমরাও এখানে একটু গোসল করার চেষ্টা করছিলাম। দেখেন এই যে উপর থেকে পানি পড়ছে, নিজ চোখে দেখতে অনেক ভালো লাগে। এটা যখন ফুললি বর্ষায় ভরে যাবে পানি দিয়ে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমরা এখানে প্রায় অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টা ছিলাম। ওই যে নৌকা কথা বলছিলেন, নৌকাটা কিন্তু রাউন্ড করছে, আপনি যখন ইচ্ছে যে নৌকায় উঠে যেতে পারেন। যারা এখানে আসছে তারা যে কোনো নৌকায় আবার ব্যাক করতে পারবে। তো আমরা ঘন্টাখানে গোসল করার পরে আমরা আবার ব্যাক করি, আমরা আবার ওই সেচ প্রকল্পে যাই, ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে, ওখান থেকে কিন্তু ছবি অনেক সুন্দর হয়। ভিডিওর শেষে একেবারে সেচ প্রকল্পের কিছু ছবি আমি শেয়ার করে দিব, দেখতে পারেন। ওইখানে আমরা কিছুক্ষণ থেকে আমরা আবার ছোটো তরকার হাটের দিকে যাই, সেখানে নামাজ পড়ি, কারণ শুক্রবার ছিল। শুক্রবারে নামাজ পড়ে আমরা এখন একটু খেয়ে আবার আমি কিন্তু ওই 2:30টার দিকে একটা বাস ছিল, ওই বাসে আবার ব্যাক করে চলে গেছি ঢাকায়। কারণ হচ্ছে আমার একটাই প্ল্যান ছিল, এখানে অনেকেই আছে আবার ওই সীতাকুণ্ড ইকো পার্কে চলে যায়, সেখানেও সহস্রধারা ঝর্ণা আছে, সুপ্তধারা ঝর্ণা আছে, ওখানে অনেক সুন্দর, ওখানেও পারলে আপনারা যেতে পারেন সময় থাকলে। তবে আমার তেমন সময় ছিল না, তো আমি সন্ধ্যার মধ্যে যেহেতু আমাকে ব্যাক করতে হবে, এই জন্য আমরা ঢাকায় চলে আসছি। চলুন পুরো ট্যুরের খরচের হিসেবটা দেখাই। এই যে দেখেন আজকের দিনে পুরো খরচটা আপনি এরকমভাবে করতে পারেন, বা আপনার এইভাবে খরচগুলো হবে, দেখে নেন, বেশি না, অল্পের মধ্যে শেষ করে আসতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। তো এটা হচ্ছে সেচ প্রকল্প, যেখানে এভাবে থাকে, ছবিগুলো দিয়ে দিলাম যেগুলো বলছিলাম দিব, যে আপনারা দেখতে থাকেন ছবি। তো আজকে এ পর্যন্তই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। তো দেখা হবে, আসসালামু আলাইকুম।